একজন রিকশাওয়ালার মেয়ে, এই রিকশাওয়ালার মেয়ে তার মেয়েটাকে কোরআনের হাফেজা বানাবার জন্য মাদ্রাসায় ভর্তি করায় দিল। মেয়েটা প্রচুর মেধাবী, বিনয়ী, নম্র। দিন দিন যত যায় তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নূরের তাজাল্লি অনুভব হয়। বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটার সাথে আরেক পুলিশ অফিসারের বাস্তব একটা ঘটনা বলতেছি, কোনো কিরসা নাই, কোরআন থেকে কোনো কাহিনী নাই, আমাদের জমিন থেকে ঘটে যাওয়া একটা ঘটনা। এক পুলিশ অফিসারের আর একটা বোন ওই মেয়েটার সাথে একই হেফজখানায় পড়ে, একই সাথে তারা কিতাবখানায় ভর্তি হয়েছে, কিতাব পড়তেছে। পুলিশ অফিসারের বোনটাই রিকশাওয়ালা মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছে। এ যেমন মেধাবী তেমন বিনয়ী। এক পর্যায়ে দুইজন আলেমা হয়ে বের হয়ে গেছে। পুলিশ অফিসারের মেয়ে বোনটা বাসায় গিয়ে তার মাকে বলতেছে, মা, আমার ভাইটাকে তো বিবাহ করাতে হবে, আমার কাছে এমন একটা পাত্রী আছে, আমাদের বাসায় যদি আমার ভাবি হিসাবে গ্রহণ করতে পারি, আমার মন বলে রব্বি কারীম আমাদের বাসার মধ্যে আল্লাহর বরকত নাজিল করে দে। বলেন সুবহানাল্লাহ। এবার মেয়েটার কথা মা শুনলো। মা এবার রিকশাওয়ালার মেয়েটা দেখতে গেল, দেখে তাদের পছন্দ হয়ে গেল। এবার চিন্তা করতেছে যদিও রিকশাওয়ালা, কিন্তু মেয়েটা হাফেজে কোরআন, মেয়েটা হলো কোরআনের হাফেজা, আলেমা। এবার ওই পুলিশ অফিসারের মা বলতেছে, পুলিশ অফিসারকে বলতেছে, বাবা, আমাদেরকে আল্লাহ সম্পদ কম দেয় নাই, শ্বশুর বাড়ির পরিচয় দিয়ে তুমি কি বা করবা, আমার তো মেয়েটা পছন্দ হয়েছে, তুমি কি বলো? পুলিশ অফিসারটাও নরম ভদ্র ছিল, বিনয়ী ছিল। মায়ের সায় তিনি মায়ের ইচ্ছায় রাজি হয়ে গেল। এক পর্যায়ে উভয়ের পক্ষ থেকে বিবাহ হয়ে গেল। যখন উভয়কে বাসর রাত্রে বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হলো, আমরা মুসলিম, আমাদের সমাজে একটা রীতিনীতি আছে, নতুন জীবন শুরু করার আগে শুরুতে 2 রাকাত নামাজ পড়ে কি পড়ে না বলেন? তারা 2 রাকাত নামাজে দাঁড়ায় গেল। নামাজ শেষ হয়ে গেল। পুলিশ অফিসার বলতেছে, ও আমার প্রিয়তমা, তুমি হলে কোরআনের হাফেজা, তোমার সিনায় আছে আল্লাহর কোরআন, তোমার সিনার মধ্যে আছে রাসূলের হাদিস। আমরা যেহেতু নতুন জীবন শুরু করব, ও প্রিয়তমা, নামাজ তো শেষ করে ফেলেছি, আসো আমরা একটু দোয়া করব, দোয়ায় হাতটা তুমি উঠায়া দাও। বলেন আল্লাহু আকবার। মেয়েটা রাজি হয়ে গেল, হাত উঠায়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, গরিবের ঘরে দুনিয়ায় পাঠিয়েছো, রিকশাওয়ালার মেয়ে বানিয়েছো, দুঃখ ছিল না। আয় আল্লাহ, তুমি আমার সিনার মধ্যে আল কোরআনের নূর দান করেছো, হাদিসের নূর দান করেছো, আমি ধন্য। আমি তোমার উপরে ভরসা করেছিলাম একজন আলেমের সাথে আমি জীবন সঙ্গিনী হয়ে যাব, একজন আলেমকে, একজন কোরআনের হাফেজ নিয়ে জীবনটা পান করে দিব। ও আল্লাহ, তুমি আমার কেমন ধৈর্যের পরীক্ষা নিতেছ। এমন একজন পুলিশ অফিসারের বাসায় পাঠাইয়া দিলাম। আমার মন বলে আমি চাইলেও হালাল ভাবে আমার জীবন অতিবাহিত করতে পারবো না, যেহেতু আমার জীবন সঙ্গিনী একজন পুলিশ অফিসার, অবশ্যই ঘুষের টাকা আমার বাসায় আসবে, সেই টাকা দিয়ে আমার জীবন অতিবাহিত হয়ে যাবে। ওই রব্বি করিম, আমি তো আপনার উপরে ন্যস্ত হয়েছিলাম, আপনার উপরে ভরসা করেছিলাম। আয় আল্লাহ, আপনাকে তো আমি উত্তম অভিভাবক হিসাবে গ্রহণ করেছিলাম। আয় রব্বি করিম, আমার স্বামীর উপর আমার কোনো অভিযোগ নয়, আপনার উপরে কোনো অভিযোগ নয়। আমার প্রশ্ন হলো, আমি আপনার বান্দি, আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, আমার বাবার এত কষ্ট সব চূর্ণ বিচ্ছিন্ন মাটি হয়ে গেল, এটা কেমন হয়ে গেল? এই পর্যায়ে যখন কান্না শুরু করলো, যুবক পুলিশ অফিসার সেও কান্না শুরু করলো। এক পর্যায়ে জীবন সঙ্গিনীকে জড়ায় ধরে বলতেছে, ও
ও জীবন সঙ্গিনী, আমি তোমার হাতে হাত রেখে শপথ করলাম, আমি আল্লাহর নামে শপথ করে বললাম, না না না, আমি আর কোনোদিন ঘুষ খাইব না, এই হাত থেকে আর কোনোদিন ঘুষ ধরব না, তোমার এই হাতে পবিত্র হাতটাকে আমি কোনোদিন অপবিত্র বানাইব না। বলেন সুবহানাল্লাহ। দুইজনে কান্নার রোল পড়ে গেছে, শব্দগুলো বাসর রাত্রের বাসর ঘরের বাইরে চলে গেছে। চতুর্পাশ থেকে আত্মীয় স্বজনরা, কিরে ব্যাপার, বাসর রাত্র হবে, আনন্দের রাত্র, খুশির রাত্র, কান্নার আওয়াজ কেন? দরজায় করাঘাত করতেছি, এক পর্যায়ে দরজা খুলে দিল, দেখতেছে দুইজনের চোখে পানি। এবার মা প্রশ্ন করতেছে পুলিশ অফিসারকে, বাবা, নম্র ভদ্র বিনয় একটা মেয়ে দেখে তোমার জীবন সঙ্গিনী হিসাবে সিলেক্ট করালাম, প্রথম রাইতে এমন কি বেজাল বেজে গেল, এমন কি অন্যায় করলো, তোমরা ভাই কাঁদতেছো? বলে, না মা, আমরা কোনো ভেজালে পড়ি নাই, বরঞ্চ তোমার পুত্রবধূ আমার চক্ষু খুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই যে গতদিন কোলাপাড়া একটা মাহফিলে গিয়েছিলাম, এক অন্ধ বক্তা আলোচনা করতেছিল, হায় হায়, রব্বি কারীম আপনাদেরকে দুটো চক্ষু দান করেছে, আমাকে আল্লাহ অন্ধ বানাইছে। এই চক্ষু দুইটা দিয়ে আপনারা কোরআন দেখেন না, কোরআন পড়েন না, আমাকে আল্লাহ অন্ধ বানাইছে। আমি বেল পদ্ধতিতে একটু আকার আকার স্পর্শ করে করে, হরফ হরকত, টান গুন্না ফলো করে করে আমি বড় কষ্ট করে করে কোরআনের হাফেজ হয়েছি। আমরা চক্ষুমানরা যেমনি কোরআন তেলাওয়াত করি, তার চেয়ে শ্রুতি মধুর সুরে তিনি তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছিলেন, রব্বি কারীম, কাল কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে, ও আমার বান্দা, আমার গোলাম, আমি তোমাকে চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে তুমি কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, আর আমি তাকে অন্ধ হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি। আমার অন্ধ গোলাম কোরআনের হাফেজ হয়ে কবরে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি উত্তর দিবেন? এই প্রশ্ন যখন করলো, পুরো ময়দানটা নিস্তব্ধ হয়ে গেল। আসলেই তো ব্যাপারটা এমন, একটু চিন্তা করে দেখি, আমরা সবাই এই জগৎ থেকে চলে যাব কি যাব না? এমনটা কি হবে? ভুট্টো চত্বর, এই যে বড় বড় টাওয়ার গুলো যাদের আছে, তাদের কবরটা হবে সুন্দর পরিপাটি, ডালাই টাইলস বিশিষ্ট, এমনটা কি হবে বলেন? একজন রিকশাওয়ালার কবর যেমন হবে, তারও কবর তেমনই হবে। একজন খেটে খাওয়া মানুষের কবরটার স্পেস যতটুকু হবে, ওই অট্টালিকার মালিকের স্পেস ততটুকুই হবে, ঠিক কিনা? একজন বাদশার কবর যতটুকু হবে, একজন প্রজার কবর ততটুকুই হবে, বেশি কিছু সে নিতে পারবে না। কোনো সুযোগ কি আছে বলেন? নাই। এই মিছে দুনিয়ার পিছনে তাহলে আমরা কিসের জন্য এত বিমূঢ় হয়ে পড়েছি? কিসের নেশায়, কিসের কারণে আজকে আমাদেরকে আল্লাহর কোরআন থেকে আমাদেরকে ধরে নিছে, ঠিক কিনা বলেন? কিসের কারণে আজকে আল্লাহ থেকে আমরা পৃথক? ও বন্ধু, এমন একটা সময় আসবে, মায়ের গর্ভে যেমন আল্লাহ ছাড়া কেউ ছিল না, ঠিক কিনা? আবার ওই কবরের মধ্যে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এই সংক্ষিপ্ত সময়টা যদি আমরা আমল দিয়ে পরিপাটি করতে না পারি, ওই কবরটা কারো জন্য হবে জাহান্নামের টুকরা, আবার কারো জন্য হবে জান্নাতের ফুল বাগিচা, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এবার পুলিশ অফিসার বলতেছে, মা, আমাদের চক্ষু খুলে দিয়েছি, আসো আমরা তওবা করি, আজকে থেকে এই বাসার মধ্যে আর কোনোদিন হারাম উপার্জনের সম্পদ ঢুকবে না। আসো আমরা তওবা করি, আর কোনোদিন আমরা পর্দার বরখেলাপ আমরা করব না। আমরা তোমার পুত্রবধূ হাফেজা আলেমার কথা অনুসরণ করে আমরা আমাদের জীবনটা অতিক্রম করব। বলেন আল্লাহু আকবার। রব্বি কারীম এত বেশি খুশি হয়ে যায়। আমাদের প্রত্যেকের কাঁধে দুজন আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি রয়েছে, যাদেরকে রব্বি কারীম কোরআনের ভাষায় কিরামান কাতিবিন বলে উল্লেখিত করেছেন। যাদের পাওয়ার এত বেশি, দিনের আলোতে যেমন আমরা দেখতে পাই, ঠিক একই চক্ষু থেকে রাত্রের অন্ধকারে আমরা দেখতে পাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি যারা আছেন,
দিনের আলোতে যেমন দেখতে পায়, রাত্রের গভীর অন্ধকারের মধ্যে তনুরূপ ভাবে তারা দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা সেকেন্ডের ভিডিও রেকর্ড করা হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে রব্বি কারীম সব প্রকাশ করে দিবে, ওপেন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ও বান্দি, জমিনের মধ্যে তুমি সবচাইতে বড় নাফরমান ছিলে, সমাজের মধ্যে সবচাইতে তুমি বুজুর্গ ব্যক্তি ছিলে। আমি রব তোমার গুনাহগুলো ওপেন করে রেখেছি, ওপেন করে দেই নাই। যদি ওপেন করে দিতাম, বুট্টু চত্বরে চা খাওয়ার জন্য, বাজার করার জন্য তুমি একটা মুহূর্তের জন্য বের হতে পারতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ চেপে রেখেছি, প্রকাশ করে দেই নাই। কিন্তু রব্বি কারীম বলতেছেন, আমি আল্লাহ ওই কিয়ামতের ময়দানে তোমাদের সব আমলনামা আমি আল্লাহ প্রকাশিত করে দেব। রাতের গহীন অন্ধকারের মধ্যে একাকিত্বভাবে আমরা যেই ছোট্ট বড় গুনাহগুলো করেছি সবগুলো সেদিন ওপেন হয়ে যাবে। তাই আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে শুরুতে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 2টা আয়াত রব্বি কারীম বারংবার আপনাকে আমাকে জানায় দেয়, কিন্তু এর হুকুম প্রয়োগ জমিনে হবে না। কোরআনের মধ্যে মাত্র 2টা আয়াত আছে, যে আয়াত 2টা শুধুমাত্র আমাদেরকে আল্লাহ শোনায় দেয়, কিন্তু এর হুকুম, এর কার্যকারী জমিনে হবে না, সেটা হবে হাসরের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। রব্বি কারীম বলতেছেন, আমি মহাগ্রন্থ আল কোরআন 30টা পারায় বিভক্ত করে আমি আল্লাহ জমিনে নাজিল করেছি। 114টা সূরায় আমি আল্লাহ রূপান্তরিত করেছি। তাই পবিত্র কোরআনের 15তম পারায় রব্বি কারীম সূরায় বনি ইসরাইলের 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। জোরে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বি কারীম বলেন, এটা এমন একটা আয়াত যা বারংবার তেলাওয়াত হচ্ছে, স্টেজ থেকে ঘোষণা হচ্ছে, মসজিদের মধ্যে তেলাওয়াত করা হচ্ছে, ছাত্রদেরকে শেখানো হচ্ছে, মুখস্থকরণ হচ্ছে। কিন্তু আমি রব্বি কারীম এই আয়াতের হুকুম জমিনে প্রয়োগ করব না। রব্বি কারীম বলবেন, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ায় যে যাকে নেতা মেনেছো, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম অর্থ নেতা। জমিনে যাকে তোমরা নেতা মেনেছো, যার পিছনে তোমার জীবন যৌবন শেষ করে দিয়েছো, যার পিছনে অগণিত অসংখ্য অর্থ ব্যয় করেছো, আজ তাদের পিছনে পিছনে এখানে দাঁড়িয়ে যাও। এই ইমাম শব্দ আমরা জানি, ইমাম মানে যিনি নামাজ পড়ায়, ইমাম মানে আমরা তাকে বুঝে থাকি, ঠিক কিনা? কিন্তু রব্বি কারীম এখানে এই ইমামকে তো বুঝাইছেন, কিন্তু প্রকৃতপক্ষে ইমাম হলো আমরা। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাইতে চেয়েছেন, মসজিদের মধ্যে যেমন বড় আর ছোট নাই, কালো আর সাদা নাই, বড় আর ছোট নাই, ধনী আর গরিব নাই, একই ইমামের পিছনে হাজারো মানুষ একত্রে আল্লাহু আকবার বলছে। কেউ আগে হয় নাই, পরে হয় নাই, ইমাম রুকুতে গেছে, সবাই একত্রে রুকুতে গেছে, ইমাম সাহেব রুকু থেকে মাথা উত্তোলন করেছে, এমন হয় নাই বাড়িওয়ালা সে রুকুতেই পড়ে আছে, ইমাম সহ অন্য বারাটিওয়ালারা তারা রুকু থেকে উত্তোলন করেছে, ঠিক কিনা বলেন? যদি এমন হয় তার নামাজ শেষ হয়ে যাবে। যদি এমন হয় ইমাম সাহেব লম্বা কিরাত শুরু করে দিয়েছে, ওনার সময় খুব সংকীর্ণ, ইমামকে তোয়াক্কা না করে উনি রুকুর মধ্যে চলে গেছে, বলেন তো ওনার নামাজ হবে কি? ওনার নামাজ যেমন হবে না, রব্বি কারীম তদরূপ বলতেছেন, মসজিদের মধ্যে একজন ইমামকে সিলেক্ট করে যেমনি ভাবে তোমরা নামাজ আদায় করতেছো, ঠিক তদ্রূপ ভাবে মসজিদের বাহিরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্র জীবনটা যদি
ওইভাবে একজন ইমামের পিছনে যদি তোমরা ফলো করতে পারো, ওনাকে অনুকরণ করে যদি সামনে এগিয়ে যেতে পারো, আমি রব ঘোষণা দিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন সকল মানুষগণ নফসি নফসি করতে থাকবে, নবী রাসূলগণ নফসি নফসি করতে থাকবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে মা বলে পরিচয় দিবে না। আজকের সূর্যটা লক্ষ মাইল উপরে বসে তাপ দিতেছে, 70,000 রহমতের ফেরেশতারা সূর্যের উপরে পানি ঢালতেছে। কিয়ামতের ময়দানে একজন ফেরেশতাও সূর্যের উপরে পানি ঢালবে না, সূর্যের মুখগুলো জমিনমুখী করে দেওয়া হবে। রব্বি কারীম বলবে, ও আমার মাখলুক সূর্য, আমি রব তোমার মধ্যে যেই পরিমাণ শক্তি দান করেছি, আজকে পুরোপুরি তোমার শক্তিগুলো প্রয়োগ করা শুরু করে দাও। সূর্য যখন তাপ দেওয়া শুরু করবে, একটু খেয়াল করেন, যখন সূর্যটা উদিত হয় সকাল 7টায় সূর্যের যে আলোটার গতি হয়, যে তীব্রতা হয়, ঠিক 12টার সময় তার চাইতে বাড়ে না কমে। ঠিক তদ্রুপ ভাবে যখন সূর্য তাপ দেওয়া শুরু করবে, মাটিটা পুরো কয়লা হয়ে যাবে, মানুষগুলো বেকার হয়ে যাবে। সকল মানুষগণ নবী আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয় তো জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করুক, আমরা হাসরের এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আদম আলাইহিস সালাম বলবে, ও আমার উম্মতিরা, আমি একটি ভুল করার কারণে জান্নাত হারিয়েছি, একটি ভুল করার কারণে অসংখ্য গণিত কান্না করার পর রব্বি কারীম আমাকে ক্ষমা করে আবার দুনিয়ার জগতে প্রেরণ করেছিল। আজকে আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নামের মধ্যে একটা নাম আছে কহার। এই কহার শব্দের অর্থ কঠিন, এমন কঠিন রূপে তিনি রূপান্তরিত হবেন যে সকল নবী রাসূলগণ পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। না না না, আজকে আমার পক্ষে কোনো সুপারিশ করা সম্ভব নয়। এমন করতে থাকবে আর দৌড়াতে থাকবে, এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলে যাবে। আল্লাহর পয়গম্বর ঈসা বলবে, ও আমার উম্মতেরা রে, হাসরের ময়দানে সময় নষ্ট করে লাভ নাই। আজকে যিনি সুপারিশ করতে পারবে তিনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার বলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, রব্বি কারীম ওই ময়দানটা সম্পর্কে আমাদেরকে জানায় দেয়, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। যখন তাপ দেওয়া শুরু করবে, মানুষগুলো যখন চিৎকার করা শুরু করবে, ছোটাছুটি করা শুরু করবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, ফিরে আসবে। তিনি যখন সুপারিশ করতে চাইবে না, এমন করে করে যখন নিরাশ হয়ে যাবে, তখন রব্বি কারীম বলবেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আজ তোমরা যাকে দুনিয়া ইমাম মেনেছো, নেতা মেনেছো, তোমরা তাদের পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। এরপরে যারা মসজিদে ইমামকে মানেছে, মসজিদের বাহিরে নিজের ব্যক্তিগত প্রয়োজন মতো যাকে ইচ্ছা তাকে নেতা হিসাবে গ্রহণ করেছে, ফুলের মতো চরিত্র বলে ঘোষণা দিয়েছে, নামাজ এক ওয়াক্ত পড়ে নেয়, তার জীবনটা ছিল খুবই কুৎসিত, ওই ব্যক্তির স্লোগান যারা দিছে, ওই ব্যক্তিগুলো এবার বেকার হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কেন সময় নষ্ট করছো, যাও দাঁড়িয়ে যাও। তুমি দুনিয়ার মধ্যে যাকে অনুকরণ করছো, এটা আমার কথা নয়, কোরআনের কথা, তাফসীরের ভাষা। তখন যারা মাঝে মাঝে মসজিদে গিয়ে ইমামের কথা স্মরণ করেছে, ইমামের পিছনে যারা নামাজ পড়ছে, তারা যখন মসজিদে চলে যাবে, ইমাম সাহেব তখন বলবে, না না, আমি তো আপনাকে মাঝে মাঝেই পেয়েছি, মাঝে মাঝে পাই নাই। আপনি নামাজের মসজিদের মধ্যে এক হালত ছিল, মসজিদ থেকে বের হয়ে আপনার চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আজকে আমি আপনার ইমামতির দায়িত্ব আমি নিতে পারবো না, আপনার দায় বহন আমি আজকে নিতেও পারব। বলেন নাউজুবিল্লাহ।
এবার সলিমউদ্দিন কলিমউদ্দিনে খুঁজতে থাকবে, ইতিমধ্যে সলিমউদ্দিনকে পেয়ে যাবে আর বলবে, নেতাজি আপনার কথাই তো আমার জীবনটা শেষ করে ফেলেছি। নেতায় বলবে, নেতা খাতায় কোনো কাজ হবে না, আজকে আমার নিজের নফসি নফসি করতেই তো নফসি নফসি করতেছি, আমার হালত সম্পর্কেই তো আমার জানা নাই, না 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 আমি তোমাকে চিনি না। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য রব্বি কারীম আপনাকে আমাকে হাসরের এই কঠিন মুহূর্তের বার্তা আগে থেকে জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন। যারা গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বি কারীম বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। জোরে বলেন না আল্লাহু আকবার। যারা মুত্তাকি হতে চাবে তারা যেন কোরআন গ্রহণ করে, যারা কোরআনকে গ্রহণ করবে তারাই মুত্তাকি মুমিন হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাই রব্বি কারীম মুত্তাকি মুমিন সম্পর্কে সূরা আনফালের ২য় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রব্বি কারীম প্রকৃতপক্ষে মুত্তাকি কারা? জমিনের মধ্যে মুমিন হবে কারা? রব্বি কারীম তাদের পরিচয় রব্বি কারীম সূরা আনফালের ২য় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বি কারীম বলেন, যাদের সম্মুখে যাদের সামনে আমি রবের কথা স্মরণ করা হয়, একজন মার্ডার কেসের আসামি, একজন ফাঁসির আসামি কোনোভাবেই জেল থেকে পলায়ন করেছে, পুলিশ নামে শব্দটা শুনলেই তার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় কি যায় না? ওই ব্যক্তি সব সময় পুলিশের একটা আতঙ্ক থাকে, যখনই শুনে পুলিশ সাথে সাথে তার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তো রব্বি কারীম আয়াতের মধ্যে বলতেছেন, মুত্তাকি মুমিন প্রকৃতপক্ষে তারা যাদের সম্মুখে যাদের কানে আওয়াজ আমি রবের নাম নেওয়া হবে, যারা আমি রবের নাম শুনতে পাবে, শোনা মাত্র তারা দোকান ছেড়ে দিবে, তারা দুনিয়াবি কাজ থেকে ফারাক হয়ে যাবে, আমি রব্বি কারীমকে স্মরণ করবে, তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমার রবকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে, আমার রবকে স্মরণ করা হচ্ছে। রব্বি কারীম বলে তারাই প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বি কারীম বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভয়তে কম্পিত হয়ে যাইবে। একজন আসামি পুলিশ দেখলে যেমনি ভাবে ভয় পায়, তার চেয়েও একজন মুমিন, একজন মুত্তাকি আল্লাহকে এর চেয়ে হাজার গুণে বেশি ভয় পাবে। বলেন সুবহানাল্লাহ। আর এটা যারা জমিনে হাসিল করতে পারবে তারাই জমিনে কামিয়াবি হয়ে যাবে, তারাই মুমিন মুত্তাকি হিসাবে রব্বি কারীমের কাছে পরিচিতি লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্যের ব্যাপার! আমরা জিকির করলাম, কেউ মনে হয় 3 দিনে খানা খায় নাই, কেউ মনে হয় মাত্র জেল থেকে 20 বছর কারাদণ্ডী ভাবে এখানে আসছে। কি যে একটা অবস্থা! কেন ভাই? এই জবানটা তো আল্লাহ দান করেছে, ঠিক কিনা? এই মেধা তো আল্লাহ দান করেছে। তো আমি আল্লাহর জিকির করব, আমার মধ্যে একটা আলাদা হালত তৈরি হয়ে যাবে, আমি দুরূদ পড়ব, আমার মধ্যে একটা আলাদা হালত তৈরি হয়ে যাবে। কিন্তু হচ্ছে না, কারণ আমরা যথাযথভাবে আল্লাহকে ভয় আমরা করতে পারি নাই, ঠিক কিনা? আমরা মুমিন মুত্তাকি হতে পারি নাই, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, এর জন্য রব্বি কারীম আবার বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার রব বলতেছেন, যখন তাদের সামনে
আমার কোরআন থেকে তেলাওয়াত করা হবে, আমি রব্বি কারীমের আয়াতগুলো যখন তাদের কানে যাবে, তারা রাস্তা দাঁড়ায় থাকতে পারবে না, বাসায় বসে থাকতে পারবে না, তারা চার দোকানে আড্ডা দেওয়ার কোনো সুযোগ নাই। রব্বি কারীম বলতেছেন, আমার আয়াত শোনা মাত্র তাদের ঈমানের মধ্যে জজবা তৈরি হয়ে যাবে, তাদের ঈমানি পাওয়ার বৃদ্ধি হয়ে যাবে, তারা চিৎকার মেরে দুনিয়াবি মজলিস ত্যাগ করে রব্বি কারীমের কোরআনের মজলিসে তারা হাজির হয়ে যাইবে। কিন্তু আমরা এর থেকে অনেক দূরের কারণ হলো এই কোরআন যথাযথভাবে আমরা পড়তে জানি না, পড়তে জানলেও আমরা বুঝতে পারি না, বুঝতে পারলেও আমরা কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, এই আয়াতগুলো যখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করা হইতো, সাহাবায়ে কেরামদের চোখ থেকে ধর করে পানি চলে আসতো। জাহান্নামের আয়াতগুলো সাহাবীদের সামনে তেলাওয়াত করা মাত্র সাহাবীরা ছটফট করত, দুই নয়ন বেশে বেশে পানি প্রবাহিত হয়ে যাইত। জান্নাতের আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হতো, তাদের এই ঠোঁট থেকে মিষ্টি হাসির একটা আবরণ তৈরি হয়ে যাইতে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য রব্বি কারীম আমাদেরকে যথাযথভাবে কোরআন বোঝার তৌফিক দান করুন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বি কারীম বলে ইয়াতাওয়াক্কালুন, এই তেলাওয়াত শোনার পরে ওই বান্দা বান্দি প্রকৃত মুমিন মুত্তাকিরা আল্লাহর উপরে ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। আমরা ভরসা করি মেম্বারের উপরে, চেয়ারম্যানের উপরে, কমিশনার উপরে, এমপির উপরে, প্রধানমন্ত্রীর উপরে, প্রধান উপদেষ্টার উপরে। ঠিক কিনা বলেন? এর জন্য আমাদের দেশে রহমত নাই। রব্বি কারীম বলতেছেন, যারা প্রকৃত পক্ষে মুমিন মুত্তাকি হবে আর তাদের সামনে আমার কিতাব থেকে আয়াতগুলো তেলাওয়াত করা হবে, তখন তারা কাঁদবে, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যাইবে এবং তাদের পূর্ণ আস্থা হবে একমাত্র আল্লাহর উপরে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিনের জন্য আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ আপনাকে একাধিক সন্তান দান করেছেন, কিন্তু একটা সন্তানকেও আপনার জানাজা পড়ার মতন উপযুক্ত আপনি করতে পারলেন না, একটা সন্তানকেও আপনি নামাজে দাঁড়ায়া নামাজগুলো সুন্দর মতো পড়ার উপযুক্ত আপনি করতে পারলেন না, অথচ আপনার সন্তানটা ইংলিশ ভাষণ ছাড়া কিছুই বোঝে না। আছে না নাই? আমাদের বুট্টু চত্র আশেপাশে অনেকটা ওরে আছে যাদের সন্তানরা বাংলা বোঝেই না, ইংলিশ ছাড়া বলতেই পারে না। ঠিক না বে ঠিক বলেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই ফটফট কবরের মধ্যে কি চলবে নাকি বলেন? এটাই দুনিয়ার মধ্যে শেষ, এই গৌরব জমিনের মধ্যে শেষ। শুধু তাই নয়, এই সন্তানগুলো কেমন সন্তান হয়, সেদিন ডগার কবরস্থানে একজনা জানাজা পড়তে গিয়া দাফনের সময় পাশাপাশি হয়ে গেলাম, এক ভদ্রলোক হাজী সাহেব তার সন্তানকে ডাক দিল। সন্তানকে ডাক দেওয়া মাত্র সন্তান এসে পাশে বলতেছে, কিরে ডাকছো কেন? বাবারে কি বলে ডাকছো কেন? মনে হইতেছে ক্ষিপ্ত হয়ে গেছে। তার ভাইকে পরিচয় করাইয়া দিচ্ছে, এটা হলো আমার বড় ছেলে, এটা হলো আমার সন্তান। ভাবতেছিলাম এমন যদি একজন আলেমকে ডাকা হতো, ওই আলেম বিনয়ের সাথে এসে, বিনয় নম্রতার সাথে এসে পাশে হাজির হয়ে বলতো, আব্বু আমাকে ডাকছেন কেন? ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরের জন্য আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানটাকে আপনি দেশের বড় মতন অন্ধকার ঘরটা কোরআনের আলোকে আলোকিত করে ফেলবে। ঠিক কিনা বলেন? এই সন্তানটার গর্বে একজন নেককার দিনদার পরহেজগার সন্তান জমিনের মধ্যে আগমন করবেন। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা করার যেহেতু সময় নাই, সংক্ষিপ্ত সময়, এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সন্তানটাকে প্রাথমিক পর্যায়ে অন্তত আল্লাহ রসুল বলেন দিনী ইলম তলব করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। নামাজে দাঁড়াইলে কতগুলা কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। আজকে আমাদের অনেক
ছেলে সন্তান সেটা জানে না, ঠিক না বেঠিক? অথচ এটা জানা আমাদের জন্য ফরজ ছিল। আহকাম আরকান কত ফরজ, এটা আমাদের জানা ফরজ ছিল। নামাজের ওয়াজিব 14টা আমাদের জন্য জানা ফরজ ছিল। শুধু তাই নয়, গোসলে কতটা ফরজ আমরা অনেক মুসলমান আজও পর্যন্ত জানি না। জানলেও হুবাহু কিভাবে গোসল করতে হয় সেই পদ্ধতি কোনো আলেম থেকে আমরা যথাযথভাবে শিখতে পারি নাই, শিক্ষা গ্রহণ করতে পারি নাই। আছে না নাই? অথচ গোসল ফরজ হয়ে যায় এমন মুহূর্তে যদি অপবিত্র অবস্থায় কোনো আল্লাহর বান্দা বান্দি জমিনে পা রাখে, এই জমিনটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ তোমার নাফরমান অপবিত্র অবস্থায় আমি পবিত্র জামানের মধ্যে পা রাখছি, আয় আল্লাহ আমাকে একটু হুকুম দাও, আমি জমিন চৌচিত্র হয়ে যাই, জমিন ফেটে যায়, তোমার নাফরমানকে আমি জমিনের তলদেশে গ্রাস করে নেই। বলেন নাউজুবিল্লাহ। এই অপবিত্র অবস্থায় আমরা মসজিদের মধ্যে পর্যন্ত প্রবেশ করি। আছে না নাই? বলেন হুজুর আছে কেমনে? গোসলের ফরজটা যথাযথভাবে আমি করতে পারি নাই। আমি জমজমের কুয়ার পানি দিলেও গোসলের যে 3টা ফরজ যেভাবে করা দরকার ওভাবে আমার হয় নাই। গড়গড়া সহকুলি হয় নাই। নাকের নরম জায়গা পর্যন্ত যেই পদ্ধতিতে পানি দেওয়া প্রয়োজন ছিল সেইভাবে আমি দিতে পারি নাই। আমার ফরজ গোসল হয় নাই। আমি তো মনে করছি ফরজ গোসল হয়ে গেছে, হুজুর হুজুর করে একেবারে মসজিদের সামনের কাতারে একেবারে আতর গোলাপ মাইখা উপস্থিত হয়ে গেছি। কিন্তু আমার উপরে ফিটফাট হইলেও নিচে সদরঘাট। ঠিক না বে ঠিক? বলেন মুহতারাম হাজরিন, এজন্য জমিনটা ছটফট করতে থাকি, চিৎকার করতে থাকে, আল্লাহ আমাকে একটু হুকুম দাও, আমি জমিন ফেটে যাই, তোমার নাফরমানটাকে আমার মধ্যে আমি গ্রাস করে নেই। বলেন নাউজুবিল্লাহ। আমাদের অনেক, আমরা এখানে আছি, অনেক অভিভাবকরা আছি, ফরজ গোসলটা আমাদের সন্তানটাকে আমরা শিখাইতে পারি নাই। তায়াম্মুমটা কেমনি করতে হয়, হঠাৎ করে অসুস্থ হতেই পারে, পা ভেঙে যেতে পারে, কিন্তু তাৎক্ষণিকভাবে আমি কিভাবে পবিত্রতা অর্জন করব, এটা আমরা অনেক অভিভাবক এখানে আছি, আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে পারি নাই। আছে না নাই? মুহতারাম হাজরিন, এই ইলমগুলো আমাদের জন্য জানা এবং জানানো ফরজ। রব্বি করিম বলেন, কাল কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষ আমল নামা হাতে পাওয়ার পরে অস্বীকার করবে আর বলবে, আল্লাহ এই আমল নামা আমার নয়। আল্লাহ রব্বুল আলামিন প্রবেশ করবেন, কেন তোমার নয়, কেন নয়? বান্দা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমার জীবনে জিনা করা তো দূরের কথা, কোনোদিন জিনা করার পরিকল্পনাও আমার মাথায় আসে নাই, কিন্তু আমার আমল নামায় যে অসংখ্য অগণিত জিনার গুনাহ। রব্বি করিম বলবেন, আল্লাহ রব্বুল আলামিন তখন জানা দিবেন, ও আমার গোলাম, জমিনে তুমি এমন একজন ইমামকে ফলো করছো, এমন একজন নেতাকে ফলো করছো যার চরিত্রই ছিল যুবতীদের চরিত্র হনন করা। বলেন নাউজুবিল্লাহ। তোমার সুপ্রিম পাওয়ার পাইয়া ক্ষমতার চেহারে বসে যতটা জিনা করেছি, জিনার নজরে তাকিয়েছি, আমি রব্বি করিমের পক্ষ থেকে ততটা অংশ তোমার কবরে ট্রান্সফার হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কোন একটা গুনার সিনেমা হল কেউ প্রতিষ্ঠা করে চলে গেছে, ওখান থেকে সিনেমা দেখে যত মানুষ গুনাহ করেছে তার একটা অংশ তার আমল নামায় বাড়ি হতে হতে পুরা জীবনের আমল নামা বরবাদ হয়ে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। এবার বলবে, আল্লাহ এই আমল নামা তো আমার নয়। আল্লাহ বলবে, তোমার ওই যে দুনিয়ার কৃতিকর্মের ফল, এটা তোমার ছাড়া অন্য কারো নয়। বলেন নাউজুবিল্লাহ। একজন হাজী সাহেব চিৎকার দিয়ে বলবে, আল্লাহ হজ করার পরে তওবা করেছি, জীবনে কোনোদিন আমার নামাজ আর কাজা হয় নাই, সকাল বিকাল আমি কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ আদায় করেছি, সকালে 1000 বার তাসবিহ আদায় করেছি, সন্ধ্যায় 1000 বার তাসবিহ আদায় করেছি। আয় রব্বি করিম, আমার আমল নামায় অসংখ্য গুনাহ, বিভিন্ন গুনাহ এড হয়ে গেছে, যোগ হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। আল্লাহ হজ করে দেশে আসার পরে আমি তো আর কোনোদিন গুনাহ করি নাই, আমি তো আমার নিজেকে সেভ করেছি, হেফাজত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও গোলাম
ও হাজী সাহেব, রাতে ওয়াজ নসিহত শুনে ফজরের নামাজে মুয়াজ্জিনের আজানের সাথে সাথে তুমি মসজিদে হাজির হয়ে গেছো, আবার মসজিদ থেকে নামাজের শেষে এসে বাসায় কোরআন তেলাওয়াত করেছো, তসবিহ আদায় করেছো, কিন্তু তোমার 12 বছর 14 বছর 21 বছর 31 বছর যুবকটা ঘরে পড়ে পড়ে ঘুমাইছে, তুমি বাসার মধ্যে এসে একবারও তাদেরকে নামাজের জন্য জবাবদিহিতা করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তো দুনিয়ায় তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমি তোমাদের এই সন্তানের যে গুনাহগুলো, তোমরা যদি তাদেরকে অভিভাবকের দায়িত্ব পালন না করো অবশ্যই তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। তুমি কেন নামাজে গেছো কিন্তু তোমার সন্তানটাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো নাই, কেন সন্তানকে নামাজের জন্য নেও নাই? তখন আমরা ধরা খেয়ে যাব আল্লাহর আদালতে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজকে মাহফিল থেকে মেসেজ হলো, আমি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, আমাকে নিজেকে মসজিদমুখী করতে হবে, আমার আহাল পরিজন যারা আছে তাদেরকেও মসজিদমুখী বানাতে হবে, আমার ঘরের মধ্যে বিবি যারা আছে, আমার ঘরের মধ্যে আমার মেয়েটাকে, আমার পুত্রবধূটাকেও জায়নামাজের মুসল্লায় আমাকে দাঁড়া করানোর চেষ্টা করতে হবে, ঠিক কিনা? তবেই হলো আমরা মুমিন মুত্তাকি হতে পারবো। তাই রব্বি কারীম সূরা আনফালের 3 নম্বর আয়াতে বলেন, এরপরে মুমিন মুত্তাকি হবে তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রব্বি কারীম বলে মুমিন মুত্তাকি প্রকৃতপক্ষে হলো তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে। বলেন সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠা করা আর নামাজ পড়া দুটা এক না অভিন্ন? এক না ভিন্ন? ভিন্ন কিনা? নামাজ পড়া মানে আমি নামাজে গেলাম, আর নামাজ প্রতিষ্ঠা করা মানে আমি নামাজে গেলাম, আমার ছেলেটাকে নিলাম, আমার স্ত্রীকে নামাজের মুসাল্লা দাঁড়া করায় গেলাম, আমার মেয়েটাকে নামাজের জন্য আমি জবাবদিহিতা করলাম, তাকেও নামাজি বানালাম, আমার বাসার পুত্রবধূকেও আমি নামাজের মুসাল্লা দাঁড়া করাতে পারলাম। এটার নাম হলো কি? নামাজ প্রতিষ্ঠা। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বি কারীম বলে এরপর মুমিন মুত্তাকি হলো তারা যাদেরকে আমি জীবিকা দান করেছি, অর্থাৎ টাকা পয়সা বাড়ি গাড়ি দান করেছি। এই টাকা পয়সা জীবিকা থেকে তারা যেন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমি আল্লাহর পথে যারা ব্যয় করে তারাই হলো এরপরে মুমিন মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আমরা হোটেলের মধ্যে হাজার হাজার টাকা ব্যয় করি, কোনো আফসোস হয় না, ঠিক কিনা? আমরা মসজিদে দান করতে গেলে হাত আর সামনে চলে না, আমরা কোরআনের জন্য দান করতে গেলে আমাদের হাতটা বাড়ায় না, হাতটা গিয়ে 200 টাকার 50 টাকার সিরাফারা নোটটার দিকে চলে যায়, ঠিক কিনা বলেন? রব্বি কারীম বলতেছে তারা প্রকৃতপক্ষে মুমিন মুত্তাকির সংজ্ঞার মধ্যে পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার দেয়া জীবন কি বলে? আল্লাহ বলে আমার দেয়া জীবন, আমার দেয়া সম্পদ, আমার দেয়া বাড়ি, আমার দেয়া গাড়ি যদি আমার রাস্তায় তোমরা অতিবাহিত করতে পারো তবে তোমরা মুমিন মুত্তাকিদের মধ্যে অংশগ্রহণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়া এক কদম সামনে অগ্রসর ক্ষমতা কেউ হবে না। তার মধ্যে একটা প্রশ্ন হবে, রব্বি কারীম আমাদেরকে প্রশ্ন করবে, আমি গোলাম তোমাদেরকে দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগি দান করেছি, হায়াতের জিন্দেগিটা কেমন? দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের মূল্য কত? সংক্ষিপ্ত একটা উদাহরণ দিব। আমাদের সমাজে এক মায়ের গর্ভে থেকে, একই মায়ের পেট থেকে যমজ সন্তান দুনিয়ায় আসে না নাই? আসে কি আসে না? যমজ সন্তান পাওয়া যায় কি যায় না? একটা সন্তান খুব সুন্দর, এমন সুন্দর চেহারা, তার দিকে তাকালে আর চক্ষু ফেরাতে মনে চায় না। এমন একটা ফুটফুটে সন্তান জমিনে আগমন করেছে, কিন্তু ওই সন্তানটা জমিনে মৃত্যুবরণ অবস্থায় জমিনে এসেছে। মুফতিরাগণ বলেন তাদের জন্য মাসলা হলো ওই সন্তানটার আর জানাজার প্রয়োজন নাই, সুন্দর নামেরও প্রয়োজন নাই। ওই সন্তানটার জন্য সুন্দর নামের প্রয়োজন নাই,
ওই সন্তানটার আমাদের স্বাভাবিকভাবে একটা মুসলমান মারা গেলে তাকে যেরকম গোসল করা হয়, যেমনি ভাবে যেই সিস্টেমে দাফন করা হয় ওই সিস্টেম প্রয়োজন হয় না। ওই সন্তানটাকে শুধুমাত্র দাফন দিয়ে, শুধুমাত্র জানাজা দিয়ে দাফন দিলেই তার হাকিকাত আদায় হয়ে যাবে। কিন্তু পক্ষান্তরে আরেকটা সন্তান একই মায়ের পেটে কয়েক সেকেন্ডে কয়েক মিনিটের ব্যবধানে দুনিয়ায় আসছে, ওই সন্তানটা ল্যাংড়া হতে পারে, লুলা হতে পারে, বোবা হতে পারে, কানা হতে পারে, এক হাত নাই এমন হতে পারে, এমন বিকট চেহারা হতে পারে, এমন কুচ্ছিত চেহারা হতে পারে, একবার তাকালে তার দিকে দ্বিতীয়বার আর তাকাতে মনে চায় না। ওই সন্তানটা জমিনের মধ্যে সে চক্ষুটা একবার খুলছে অথবা একটু শব্দ করে আবার দুনিয়া থেকে চলে গেছে। মুফতিগণ বলে ওই সন্তানটার সুন্দর একটা নাম রাখতে হবে, ওই সন্তানটাকে সুন্দর করে গোসল করাতে হবে, ওই সন্তানটাকে জানাজার ময়দানে উপস্থিত হতে হবে, উপস্থিত করাতে হবে। একটা স্বাভাবিক মানুষের জানাজায় যেই পরিমাণ সওয়াব তার চেয়ে অনেক গুণে বেশি পরিমাণ হবে ওই নিষ্পাপ মাসুম জানাজায় দাঁড়ায় গেলে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি পারসন মেহমান হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সেকেন্ড দুনিয়ার মধ্যে পেয়েছে, যার কারণে তার জন্য সুন্দর একটা নাম আবশ্যক হয়ে গেছে, যার জন্য তাকে দাফন কাফনের জন্য সুন্দর রূপে গোসল করা তার পিতামাতার জন্য দায়িত্ব কর্তব্য হয়ে গেছে। এক সেকেন্ড সময় পাওয়ার কারণে ওই সন্তানটা কাল কিয়ামতের ময়দানে পিতামাতার নাজাতের জারিয়া হয়ে যাইবে। ঠিক কিনা বলেন? রব্বি কারীম বলতেছেন, আমি আল্লাহ এক সেকেন্ড নয়, এক মিনিট নয়, এক ঘন্টা নয়, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক বছর নয়, তোমাকে 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি দান করেছি। এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো তার জবাব না দিয়া এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ থাকবে না। 2 নম্বর প্রশ্ন করবে, আমি আল্লাহ তোমাকে বাড়ির মালিক বানিয়েছি, তোমাকে গাড়ির মালিক বানিয়েছি, এই ঢাকার শহরে আমি আল্লাহ একজনকে ফুটপাতে তার জীবন অতিবাহিত করেছি, আর আমি আল্লাহ তোমাকে 7 তলা 10 তলার উপরে রেখেছি। আমি আল্লাহ তোমাকে এই যে সম্পদগুলো দান করেছি, এই সম্পদটা কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো তার হিসাব না দিয়ে তুমি সামনে অগ্রসর হওয়ার সুযোগ নাই। মুহতারাম হাজিরের জন্য রব্বি কারীমের দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা, কুরবানি করা, সদকা করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মেহমান অনেক দূর থেকে আসছেন। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, তার মধ্যে এক শ্রেণী হলো মুসাফির মেহমান, মুসাফির অবস্থায় আছেন। ইনশাআল্লাহ আমাদের পর্দার মেহমান উনিও মুসাফির। আমরা ইনশাআল্লাহ ওনাদের সাথে আখিরি মোনাজাত করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মেহমানকে হাজির করে দিয়েছেন, যেহেতু আমি আপনারা সবাই এই এলাকার এই মহল্লার, আমিও আপনারাও আমার, ঠিক কিনা? এই জন্য আল্লাহ চাইলে আবার অন্যথায় কথা হবে। রব্বি কারীম যে কথাগুলো আমার জবান থেকে বের করে দিয়েছেন আমাকে সহকারে সকলকে আমল করার তৌফিক দান করুন।